আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনীতিতে বিএনপি একটি বড় দল। তারা আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির মতো তারাও অনেকদিন ক্ষমতায় ছিল এবং বিগত ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতা দখল করেছিল বলে অনেকেই অভিযোগ করছেন। এখন আওয়ামী লীগ আউট হয়ে গেছে রাজনীতি থেকে অনেকটা, তারা আত্মগোপনে আছে, বিদেশে আছে, জেলে আছে। এখন এই অবস্থায় অনেকেই মনে করছেন যে বিএনপি ক্ষমতায় যেতে পারে। আবার কেউ কেউ মনে করছেন না, জামাত এবং ইসলামী দলগুলো মিলে জোট করলে তাদেরও ক্ষমতায় যাওয়ার সুযোগ আছে। তো এখন আমরা যদি তথ্য-উপাত্ত দেখি বিগত নির্বাচনগুলোতে, তাহলে তাদের কি অবস্থা। এখন বিএনপির ভোট কত আছে, কত পার্সেন্ট ভোট, এক একজন এক এক রকম কথা বলেন। কেউ বলেন ৩০%, কেউ ৪০%, কেউ বলেন ২০%। এবং আমরা কয়েকটা জরিপও দেখছি, সেখানে ২০%, ২২%ও দেখানো হয়েছে বিএনপির কোনো কোনো জরিপে। আবার কোনো কোনো জরিপে দেখা গেছে বিএনপি পাশ করবে, তাদের মেজরিটি। এখন আমরা যে বিগত নির্বাচনগুলো হয়েছে তাদের যে তথ্যপাত্র, তাতে বিএনপির কত ভোট। তো বিগত যে ৩টা নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমরা গেলাম না, কারণ এটা অনেক বিতর্কিত। যে 5টা নির্বাচন মোটামুটি সবাই মনে করেন, অনেকেই মনে করেন, বেশিরভাগ মানুষই মনে করেন ফেয়ার হয়েছে, সেরকম 5টা নির্বাচনী যে তথ্যপাত্রগুলো আমরা দেখি। যেমন 1986 সালে যে নির্বাচন হয় সেনা শাসিত এরশাদ সরকারের আমলে, সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করে নাই। তো আমরা ধরি তার আগের নির্বাচন 1979 সালে, তখন বিএনপি পেয়েছিল 41.20%, 41.20% ভোট পেয়েছিল বিএনপি। পরবর্তী 86-তে তারা নির্বাচনে অংশগ্রহণ করে নাই এবং 1991 সালে তারা পেয়েছিল 30.81%, অর্থাৎ 30.81% তারা ভোট পেয়েছিল 1991 সালে। 1996 সালে পেয়েছিল 33.61%। আর 2001 সালে তারা পেয়েছিল টোটাল ভোটের 40.97%। তারা অনেক গেইন করেছিল তখন। এবং 2008 সালে তারা পেয়েছিল 33.20%, 33%। তারা ভোট পেয়ে 33.20% ভোট পেয়েছিল। এখন আমরা এই 5টা যে 5 বছরের যে রেজাল্ট, তাকে যদি আমরা 5 দিয়ে ভাগ করি, তাহলে গড়ে বিএনপির ভোট পায় 5 নির্বাচনে 35.96%, 35.96% ভোট পায় বিএনপি। এখন টোটাল ভোট, গত যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে টোটাল ভোট ছিল 12 কোটি। এখন 12 কোটি ভোটারকে যদি আমি 35.96% দিয়ে ভাগ দেই, তাহলে টোটাল বিএনপির ভোট দাঁড়ায় 4,31,20,000 ভোট। তো এখন আবার ইতিমধ্যে কথাবার্তা হচ্ছে যে আমরা যে গতানুগতিক পদ্ধতিতে নির্বাচন হতো এতদিন, এইটা পরিবর্তনের জন্য বিভিন্ন প্রস্তাব এসেছে। এবং তারা বলছে, কিছু কিছু দল, জামাত এবং আরো কিছু দল, তারা বলছে সংখ্যানুপাতিক হারে নির্বাচন করার জন্য। অর্থাৎ সারা দেশে যে দল যত ভোট পাবে সেটার শতকরা হিসাব করে কেউ যদি 10% ভোট পায়, তাহলে তারা আসন পাবে 300 আসনের 10% মানে 30 আসন। এবং এই 30 আসন মনোনীত হবে, দলের লোকরা মনোনীত করবে যে এই 30 জন এমপি তারা কাকে পাঠাবে। এটা এলাকা ভিত্তিক হবে না, এটা অনেকটা হচ্ছে যে আগে দলের জনপ্রিয়তা যাচাই এবং তারপরে দল এমপি নির্বাচন করবে। তো এখন এই হিসাবে যদি দেখি, তাহলে বিএনপির ভোট টোটাল 12 কোটির মধ্যে 4,31,20,000 ভোট তাদের, এবং সংখ্যানুপাতিক হিসাব করলে তারা পায় 108টা আসন। এখন ক্ষমতায় যেতে হলে কিন্তু এককভাবে 151টা আসন লাগে, তো তাদের শর্ট হয়ে যায় 43 আসন। তবে তারা যদি ঐক্য করে অন্য দলগুলোর সাথে জোট করে, তাহলে 43টি আসন তারা যোগ করতে পারবে। তো অনেকে মনে করেন সেটা যোগ করে তারা ক্ষমতায় যেতে পারবে, এটা তাদের জন্য খুব একটা কঠিন হবে না। এবং যেহেতু আওয়ামী লীগকে বাদ দেওয়া আর মাইনাস করার একটা
চিন্তাভাবনা চলছে, অনেকে মনে করছেন আওয়ামী লীগ এবারে নির্বাচন করতে পারবে না। যদি না করতে পারে তাহলে অনেকেই মনে করছেন যে বিএনপি ক্ষমতা যাওয়ার সম্ভাবনাই অনেক বেশি, যে পদ্ধতিতেই নির্বাচন হোক না কেন। যাই হোক, এই ছিল অ্যানালাইসিস। তবে এই অ্যানালাইসিস সঠিক নাও হইতে পারে। কেন হইতে পারে না? এগুলো হলো অতীতের ভোটের হিসাব অনুযায়ী এটা সম্ভাবনা কতটুকু বা কার কত ভোট সেটা বললাম। কিন্তু এই গত 15 বছরে একটা নতুন প্রজন্ম ভোটার হয়েছে এবং এদের চিন্তাভাবনা, এদের ভোট কোথায় দেবে না দেবে এটা অনেকটা অনিশ্চিত। সেটা বিএনপির পক্ষে পড়তে পারে, বিপক্ষে পড়তে পারে। সুতরাং এই হালচাল বদলেও যেতে পারে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।